ক্রাইম পেট্রোল সতর্ক, কোপার্ড বাই মাচো। এই গাড়িটাই স্যার। কৌশিক, গাড়িটা টো করো আর ফরেন্সিক টিমকে ইনফর্ম করো। আর হ্যাঁ, লোকাল পুলিশ স্টেশনেও খবর দাও। স্যার, নাগেশ চৌহানের কোনো খবর পেলি? স্যার এত পোস্টার লাগিয়েছেন আপনারা রাস্তাতে, এখানকার যে কোনো অন্ধ লোকও ওকে চিনে ফেলবে। মনে হয় ব্যাটা কোথাও গা ঢাকা দিয়েছে স্যার। বাইরে বেরোলে ওর জন্য একটু চাপ হয়ে যাবে স্যার। ব্যাটা আছে স্যার এই এলাকাতেই, কিন্তু কোথায় আছে সেটা জানা যায়নি। স্যার, এই গাড়িটাই ছিল, আর নাম্বারটাও তো এক। ডেফিনেটলি এই গাড়িটাই ছিল। হ্যাঁ স্যার, এই গাড়িটাই ছিল। হ্যালো স্যার, আই এম রাজদীপ কুমার, স্পিড আপ ক্যাবের রিজিওনাল ম্যানেজার। কি ম্যানেজ করেন আপনি? নাকি এই কাজটা কোনো অ্যাপ্লিকেশনই করে? এরকম একদম নয়, আমাদের এখানে সব ড্রাইভারের ভেরিফিকেশন হয়। নাগেশের কথা বলতে পারি, ওর ভেরিফিকেশন সার্টিফিকেট আছে আমাদের কাছে, পুলিশ ইস্যু করেছিল। ওই ক্যারেক্টার ভেরিফিকেশনের সার্টিফিকেটের ভেরিফিকেশন কি করে করেন আপনারা? সার্টিফিকেটটা আসল না নকল সেটার কি করে প্রমাণ পান? আপনি এই দুজন ছেলেকে চেয়ারে বসিয়েছেন আর সাথে দিয়েছেন ল্যাপটপ। এটাকেই আপনি ব্যাক অফিস বলবেন? ড্রাইভাররা কারা, তারা কোথা থেকে এসেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, ট্যাক্সিগুলোর কন্ডিশন কি, এগুলো কখনো পার্সোনালি দেখার চেষ্টা করেছেন আপনি? এই ট্যাক্সিতে সাধারণ যাত্রী বসে, আপনার আমার মতো যাত্রী, আমাদের বাবা মা, স্ত্রী, ভাই, বোন, সন্তান, এরা সবাই বসে। আমার কথাটা বুঝতে পারছেন? অ্যাবসলিউটলি স্যার, আই এগ্রি উইথ ইউ। ভুল হয়েছে, বাট অ্যাকচুয়ালি একটা মাইনর পার্সেন্টেজ মার্জিন অফ এরার হয় স্যার। ইটস অ্যান আনফর্চুনেট ইনসিডেন্ট, আই এগ্রি উইথ ইউ। এরকম আগে কখনো হয়নি। 43 কান্ট্রিজে আমাদের সার্ভিস চলে, আর প্রায় ততগুলো দেশেই আপনাদের সার্ভিস ব্যান্ড মিস্টার কুমার। এখন এসব কথাবার্তায় আমি যেতে চাই না। আপনি কি কথায় যেতে চান, কি কথায় যেতে চান না, সেই জন্য আপনাকে এখানে ডাকা হয়নি মিস্টার কুমার। সারা দেশ এটা চায় যেন আরেকটা মেয়ে রেপ না হয়। সারা দেশ এটা চায় যেন নাগেশ চৌহান কঠিনতম শাস্তি পায়। সারা দেশ এটা চায় যে প্রশাসন এবং পুলিশের সাথে আপনাদের মতো লোকেরাও আপনাদের কুল অ্যাপ আর হট প্রফিটের বাইরে কিছু ভাবেন। আপনার এই ড্রাইভার নাগেশ চৌহান এর আগেও আপনার একজন কাস্টমারের সাথে নোংরামো করেছিল। এর রোজগারের একটা অংশ আপনাদের কোম্পানির প্রফিট মিস্টার কুমার। যখন স্পিড আপ ক্যাব রেপ কেস নিউজে এলো তখন আমার মনে পড়লো এটা তো সেই ড্রাইভারটাই, নাগেশ চৌহান, যার এগেনস্টে আমি স্পিড আপ ক্যাবে কমপ্লেন করেছিলাম। আমি খুব পরিষ্কার করে লিখেছিলাম যে ড্রাইভারটা আমাকে খুব খারাপ চোখে দেখছিল পুরো রাস্তাটা। আই ওয়াজ ভেরি আনকমফোর্টেবল। এই কমপ্লেন 1 মাস আগে ভায়া ইমেল আপনাদের পাঠানো হয়েছিল মিস্টার কুমার। আমরা আপনার ব্যাকআপ অফিসের সমস্ত রেকর্ড চেক করে দেখেছি, কিন্তু নাগেশ চৌহানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তার 1 মাস পরে ও এই রেপটা করে। এখন আপনি আমায় বলুন মিস্টার রাজদীপ কুমার, যে এই কেসের জন্য শুধুমাত্র নাগেশ চৌহানই দায়ী, নাকি আপনার দায়িত্ব জ্ঞানহীনতারও কিছু দায় থাকে? দেখুন, আমরা এই ইমেল পেয়েছিলাম আর আমরা এই ইমেলের রিপ্লাই দিয়েছিলাম যে অ্যাকশন নেব। কি অ্যাকশন নিয়েছেন? অ্যাকচুয়ালি কোথা থেকে ইনিশিয়েট হয়েছে, নাকি অ্যাকশন যে নিয়েছে সেটাও অ্যাপ্লিকেশনই ছিল? আমাকে আমাদের হেড অফিসে চেক করতে হবে। চেক তো আপনাকে নাগেশ চৌহানকে করা উচিত ছিল মিস্টার কুমার, কিন্তু আপনি ওর চলাফেরা দেখেও দেখেননি। আপনি ওই মহিলার প্রথম ইমেলের কোনো অ্যাকশন নেননি, আর দ্বিতীয় ইমেলের তো আপনি কোনো রিপ্লাই দেননি। আমি এই কথাটা আমাদের বসেদের সামনে তুলব। কথা তোলার সময় অনেকদিন আগেই পেরিয়ে গেছে মিস্টার কুমার। এখন সরকারের সাথে আমরা মিলে স্টেপ নেব। আপনার ওই বিদেশি মালিককে এবার বলে দেবেন যে ওনার রক্ত যাই হোক না কেন, কিন্তু আমাদের রক্ত মোটেই জল হতে দেব না। তন্বীর শাহকে রেপ করার আগে নাগেশ চৌহান ওই ট্যাক্সিতেই আরও একজন মহিলার সঙ্গে নোংরামো করে, যে অভিযোগ দায়ের করার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আন্দাজ করা যেতে পারে যে নাগেশ না জানি কত কাস্টমারের সঙ্গে কি নোংরামো করেছে।
শুধুই নয়, ট্যাক্সি ড্রাইভার হওয়ার আগেও নাগেশ চৌহানের বিরুদ্ধে অনেক ক্রিমিনাল রেকর্ড রয়েছে। নাগেশ প্রত্যেকবারই জামিনে ছাড়া পেয়ে যায়, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ইগনোর করা হয়। এই সব কিছুর পরেই হয়েছিল তনভীর সাহুর ধর্ষণ। ব্লেম গেম জোর কদমে চলছিল, কিন্তু প্রশ্ন ছিল যে এরকম জঘন্য অপরাধ করার পরেও নাগেশ চৌহান এখন কোথায় আছে। স্যার, নাগেশ চৌহানের খোঁজ পেয়ে গেছি। টিম রেডি করো। হ্যাঁ, নাগেশ কোথায়? স্যার, আপনি নাগেশের সাথে কোথায় পালানোর প্ল্যান করছিলেন? আমি কিছু জানি না সাহেব। ও পরশু এসেছিল, বলল যে বাক্স গুছিয়ে নাও, আমরা যাব। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা কোথায় যাব, ও বলেছিল আমরা যাব। এটা ছাড়া আমি আর কিছু জানি না সাহেব। এখনো কোথায় আছে? পরশু যে সেই গেল, এখনো ফেরেনি সাহেব। পরশু কোথায় গেছিল? জানি না, বাড়ি থেকে গেছিল। ও আমায় কখনো কিছু বলে না সাহেব। আপনার জ্ঞাতার্থে আপনাকে একটা কথা জানাই, আপনার স্বামী আবার একটা রেপ করে এসেছে, আর এবারও মোটেই পালাতে পারবে না। আর যদি আপনি আমাদের কোনো তথ্য গোপন করেন, তাহলে কিন্তু আপনার কপালেও জেল, সেটা আদালতে কঠোর শাস্তির পরেই। আমাকে দয়া করুন সাহেব, আমি সত্যি জানি না ও কোথায়। স্যার, স্যার এই নাগেশ চৌহানকে এই কাছে জঙ্গলে দেখেছি স্যার। আজ সকালে দেখেছি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, আর তারপরে জঙ্গলে চলে যায়। মুভ। দাঁড়া, দাঁড়া বলছি। আমি কিছু করিনি স্যার। চল থানায়, তারপর বলছি তুই কি কি করেছিস। আমি কোনো জোর জবরদস্তি করিনি স্যার। স্যার, ম্যাডাম তো সামনে থেকে রিকোয়েস্ট করেছিলেন, আর আমি ওনার কাছ থেকে টাকাও নিয়েছি স্যার। আর আমাদের মধ্যে কোনো জোর জবরদস্তি হয়নি স্যার। স্যার, আমার কথাটা বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি স্যার। নাগেশ চৌহান আইনের থেকে পালাতে পালাতে নিজের শহর, নিজের গ্রাম, নিজের বাড়ি সবকিছু ছেড়ে জঙ্গলে লুকিয়েছিল। কিন্তু ধরা পড়ার পরেও এই লোকটার মধ্যে একটু অপরাধবোধ ছিল না। ও যতটা বিকৃত ছিল ততটাই একগুঁয়ে। স্যার, আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? হ্যাঁ, ম্যাডাম জি আর আমার মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল গাড়ির ভেতর, কিন্তু এটা ওনার মর্জিতে হয়েছিল স্যার। পুরো 30,000 টাকা নিয়েছেন উনি আমার কাছ থেকে। 30,000? হ্যাঁ। 30,000 টাকা ক্যাশ হাতে নিয়ে ঘুরিস তুই? চল বল, প্রথমে এটা বল যে 30,000 টাকা তুই পেলি কোথায়? চল বল। স্যার, আমি কোনো চুরি ডাকাতি করিনি, পরিশ্রমের টাকা স্যার। রাত দিন ট্যাক্সি চালিয়ে চালিয়ে এই টাকা রোজগার করেছি, যাতে আমার এই দামি শখ আমি মেটাতে পারি। স্যার, যদি ইচ্ছে হয় তো, ইচ্ছে তো হয়ই না স্যার। আর তাছাড়া ম্যাডাম তো আমাকে সামনে থেকে রিকোয়েস্ট করলেন না স্যার, কিভাবে আটকাবো নিজের আবেগকে? স্যার, স্যার 100 বার মিথ্যেটা বলে সেটা তো আর সত্যি হয়ে যায় না, আর থাপ্পড় মারলে সেটা মিথ্যে হয়ে যায় না। ওই ম্যাডাম এখন উল্টো কথা বলছে, আর আপনারা সবাই ওর কথা বিশ্বাস করছেন স্যার। ও আমাকে ফাঁসাচ্ছে স্যার, আমার সাথে এর আগেও এরকম হয়েছে। স্যার, আপনি এই ম্যাডামটার ফাইলটা খুলুন না, দেখবেন আপনি কি কি পাবেন। ও একদম শয়তান সাপ স্যার। স্যার, এটা নাগেশ চৌহানের কেস পেপারস। 8টা রেজিস্টার করা কেস আছে বিভিন্ন থানাতে। স্যার, এই কেসের এফআইআর এর কপি নেওয়ার জন্য যখন ওর গ্রামে যাই, তখন ওখানকার লোক জানতে পেরে গেছে যে নাগেশ ধরা পড়ে গেছে। তারপর একেবারে উৎসবের পরিবেশ স্যার, লোকজন ভীষণ খুশি হয়েছে।
মানে এই নাগেশ চৌহান পুরো গ্রামের মাথা ব্যথার কারণ ছিল। একদম স্যার, গ্রামের লোক বলছিল যে এই নাগেশ গ্রামের মেয়েদের সবসময় উত্ত্যক্ত করতো। নাগেশের এইসব দেখে শুনে আরো অনেক নাগেশ তৈরি হয়ে গেছে, আরো তৈরি হচ্ছে। কি করেনি এই বদমাইশটা? কখনো গুলিগোলা চালায়, কখনো লুটপাট শুরু করে দেয়, আর মেয়েদের তো একবারে সর্বনাশ করে ছাড়ে। সকালবেলা জমিতে কাজ করতে যাওয়া মেয়েদের পেছনেও লাগে, আর সন্ধ্যে 7টা বাজা মাত্রই শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে যায় এই গ্রামটা ওই নাগেশের জন্যে। ও অনেক নোংরা কাজকর্ম করেছে, ওকে চিরকালের মতো ভেতরে করে দিন, পুরো গ্রামটা একদম শান্তি পাবে। মেয়ে একটা নেশা স্যার, মদ গাঁজা ভাঙের থেকেও 100 গুণ বেশি। শহরের মেয়েদের ব্যাপারটাই তো আলাদা স্যার। আমাদের গ্রামের মেয়েদের থেকে একদম আলাদা ছিল এই শহরের মেয়েরা। স্টাইল, চাল, চলন সব আলাদা। আমি জানতাম চুপচাপ সহ্য করবে না, চিৎকার করবে, সবাইকে জড়ো করবে। কিন্তু যে নেশাতে রিস্ক নেই সেটা আর কেমন নেশা স্যার, কারেন্টের ছোঁয়া লাগে যেন। মন, মাথা, শরীর ছটফট করতে থাকে। মেয়েরা জেগে থাকলে তো পাগল করে দেয়, আর যখন ঘুমিয়ে যায় তখন যেন প্রাণ নিয়ে নেয়। মন ভরে দেখো, কোনো ভয় নেই। আমার মনে হয়েছিল যখন প্রাণের ভয় দেখাবো তখন চুপ করে যাবে, কিন্তু না, অকারণে মুখ খুলল ম্যাডামজি। হ্যাঁ স্যার, আমি ম্যাডামের সাথে জবরদস্তি করেছি, রেপ করেছি ওনাকে। স্যার, নাগেশ চৌহানের ভেরিফিকেশন সার্টিফিকেটের ওপরে যে পুলিশ অফিসারের সাইন রয়েছে, আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। ওনার বক্তব্য এই সাইন উনি করেননি। 2 বছর ধরে ওনার পোস্টিং ওই থানায় ছিল না, বোঝাই যাচ্ছে। এই সইটাও নকল। এই স্পিড আপ ক্যাবের অফিস থেকে যে বাকি ডকুমেন্টস আসার কথা ছিল তার কি হলো? বারবার কথা ঘোরাচ্ছে স্যার। এদের চরিত্রটাই এরকম, বড় বড় কর্পোরেটরা মুখোশ পরে থাকে, আর তার পেছনে থাকে এই লোভী শিয়ালের দল। নাগেশ চৌহানের সাথে এদের খুব একটা তফাৎ নেই। একদম অরিজিনাল নকল স্যার। কোথা থেকে বানিয়েছিস? হাড় নিয়ে গলিতে ঢুকলে কুকুর তো এমনিই চলে আসবে না স্যার। এরকম কাজের জন্য দালালের অভাব আছে নাকি? ট্রান্সপোর্ট অফিসে তো কিলো হিসেবে পাওয়া যায়। টাকা ফেলো, মিথ্যেকে সত্যি করো, আর সত্যিকে মিথ্যে। আপনি তো সবই জানেন স্যার। নকল সার্টিফিকেটের একটা আসল বখরা তো আপনার পকেটেও ঢোকে, তাই না স্যার? স্যার, স্যার রাগ ঠান্ডা হয়ে গেলে বসে কথা বলা যাক একটু স্যার। কতটা নেবেন আপনি ঠিক করে নেওয়া যাক আমাকে ছেড়ে দেওয়ার জন্য। ইউনিফর্ম পরে আছে বলে তোকে তোর জীবন থেকে আমি মুক্ত করে দিতে পারছি না, নয়তো তোদের মতো সবাইকে তো লাইনে দাঁড় করিয়ে সারা জীবনের জন্য সাফ করে দিতাম। স্যার, স্যার, ওই নকল ক্যারেক্টার সার্টিফিকেট বানানোর 2 দালালকে আমরা ফর্জারি কেসে গ্রেপ্তার করেছি। আর ওই ক্যাব কোম্পানি? এদের কোনো ঠিকঠাক ব্যাকএন্ড অফিস নেই, এদের কোনো কাস্টমার সার্ভিস সেলও নেই, কোনো কমপ্লেন ডিভিশনও নেই, এমনকি এদের কোনো কল সেন্টার সার্ভিসও নেই। স্যার, এরা ব্যাস একটা অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া আর কিছু না। তুমি ওখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলেছো? ইয়েস স্যার, রাজদীপ কুমার, রিজিওনাল ম্যানেজার। সে তো কিছুই জানে না স্যার। 2টো ছেলেকে ফাইল বানানোর জন্য মাইনে দিয়ে রেখেছে। এরা 2জন ড্রাইভারদের বেসিক ডকুমেন্ট ফাইল করে। ভেরিফিকেশনের ব্যাপারে তো এরা কিছুই জানে না স্যার। রুল অনুযায়ী এদের ট্যাক্সিতে জিপিএস বা জিপিআরএস হওয়া জরুরি। আমরা অনেক ট্যাক্সি চেক করেছি, একটার মধ্যেও ছিল না। স্পিড আপ ক্যাব কোম্পানির বিরুদ্ধেও কেস ফাইল করো। স্যার, আর কিছু? স্যার, নাগেশ চৌহানের একজন উকিল আছে, আইডেন্টিফিকেশন টেস্ট করাতে উনি রাজি হচ্ছেন না। সব কিছুর পেছনেই মানবাধিকার রয়েছে, কিন্তু আমি সেসবের টেনশন করি না। যখন আমরা ওকে কোর্টে পেশ করব তখনই ভিকটিমকে আইডেন্টিফাই করানো হবে। ঠিক আছে স্যার, এই প্ল্যানই থাকবে।
আমাকে না হোক অন্তত মিহিরকে তো সঙ্গে নিয়ে যাও। না বাবা, আমি একা যাব। তুমি চিন্তা করো না, এই কাজ আমি একা করতে চাই। আপনি কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে নিন। দোষও করেছে আর মুখ আমাকে ঢাকতে হবে? শাস্তি তো ওর হবেই, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কি খুব জরুরি? হ্যাঁ, আপনি রিকোয়েস্ট পূরণ করুন আর বাড়ি যান। না হলে আপনিই বলুন কিভাবে মরতে পছন্দ করবেন আপনি। আমাদের ভেতরে যা হয়েছে তা যেন আমাদের ভেতরেই থাকে। অন্য কেউ যদি জানে আমার খারাপ লাগবে, আর আমার যদি খারাপ লাগে তাহলে তোমার সাথে খারাপ হবে। আমাদের প্রিয় কাস্টমার, আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি আপনাদের এটা বলতে যে আপনাদের শহরে আমাদের স্পিড আপ ক্যাব ফ্যাসিলিটি শুরু হয়ে গেছে। আপনাদের সুযোগ সুবিধা এবং সুরক্ষা দেওয়াটাই আমাদের প্রাথমিক কাজ, এবং আশা রাখি খুব তাড়াতাড়ি আপনাদের সেবা করার সুযোগ পাবো। আপনাদের স্পিড আপ ক্যাব টিম। এই কেসের ট্রায়াল এখনো চলছে, রোজ শুনানি হচ্ছে। নাগেশ চৌহানের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে গেছে। এই কেস চলাকালীন আরও একটি চমকে দেওয়ার মতো ব্যাপার সামনে আসে যে নাগেশের কাছে পাবলিক সার্ভিস ভেহিকেল ব্যাচও ছিল না, যেটা কিনা যে কোনো পাবলিক সার্ভিস ড্রাইভারের জন্য কম্পালসারি হয়ে থাকে। তা সত্ত্বেও স্পিড আপ ক্যাব তাকে ড্রাইভারের চাকরিতে কাজে রেখেছিল। আমি একটা কথা স্পষ্ট করে দিতে চাই যে আমরা প্রাইভেট ট্যাক্সি সার্ভিস ইন্ডাস্ট্রির ওপর নিষেধাজ্ঞা চাপানোর জন্য একদমই আবেদন করছি না। আজ প্রত্যেক শহরেই প্রাইভেট ট্যাক্সি আমাদের ট্রান্সপোর্টেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ওই সব কোম্পানিগুলির বিরুদ্ধে কি কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়া যেতে পারে যারা বেসিক থেকে বেসিক রুলও ভায়োলেট করছে? যখন আমরা কোনো ট্যাক্সিতে চাপি তখন আমাদের জীবন, আমাদের মালের দায়িত্ব সেই ট্যাক্সি, তার ড্রাইভার আর সেই কোম্পানির থাকে যারা আমাদের এই সার্ভিস প্রোভাইড করে। এটা কোনো অনলাইন শপিং নয় যে যদি কোনো প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে তাকে 30 দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে। আমরা কথা বলছি জীবনের, মর্যাদার। এতে গুড রিটার্ন অথবা মানি ব্যাকের কোনো প্রশ্নই ওঠে না। আমরা এটাও পরিষ্কার করে দিতে চাই যে আমরা অনলাইন ট্রানজ্যাকশনের একদমই বিরোধিতা করছি না। অ্যাপ খুবই সুবিধাজনক হয় আর অনলাইন পেমেন্ট এবং ট্রানজ্যাকশন জিনিস খুব সহজে পাইয়ে দেয়। কিন্তু যতক্ষণ কোনো অনলাইন কোম্পানির কোনো কমপ্লেন সেল নেই, অ্যাড্রেস নেই, ফোন নাম্বার নেই, তখন কাস্টমারকে সতর্ক হতেই হবে। আমাদের আজকের এই কেস এখানেই সমাপ্ত হচ্ছে, কিন্তু আজকের এই এপিসোডে আমরা দ্বিতীয় কেস শুরু করছি। আর এই কেসেও একটি ট্যাক্সি হাজির। ইটস বিউটিফুল না? নাইস প্লেস, কিন্তু একটু আইসোলেটেড না? আইসোলেটেড, কিন্তু এখানকার টুরিস্ট পয়েন্টগুলো দারুণ। আমি যখন এখানে ট্রেকিং করতে এসেছিলাম না, তখন এই লেকে এসেছিলাম। আর তুমি জানো, তখন থেকে আমার স্বপ্ন ছিল তোমাকে এখানে আনার।
গৌরব রায় ট্রেকিং এর জন্য তার দুর্গ হিল স্টেশনে আগে অনেকবার এসেছে। গৌরবের স্বপ্ন ছিল যে সে তার গার্লফ্রেন্ডকে সারেঙ্গি পয়েন্টের পাশের লেকে একদিন নিশ্চয়ই নিয়ে আসবে। যখন রুচিকা সেন তার গার্লফ্রেন্ড হলো তখন গৌরবের স্বপ্ন পূরণ হলো। গৌরব আর রুচিকা একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিল। ওরা সেই বিপদ দেখতে পায়নি যা ওদের জন্য ওঁত পেতেছিল। ঠিক আছে। You have called is currently switched off. কি হলো? কিছু না, এই রুচিকার সেলফোনটা সুইচ অফ আসছে আর গৌরবেরও। এত রাতে ফোন সুইচ অফ বলছে। আরে তুমি গৌরবের বাবাকে ফোন করো না। রবি বাবু, আমরা 1 ঘন্টা ধরে চেষ্টা করছি আপনাকে। হ্যাঁ, আমি আর সুমতি আপনাকেই ধরার চেষ্টা করছি। অদ্ভুত ব্যাপার প্রভাকর দা, রুচিকা বলেছিল যে ওখানে পৌঁছেই আমায় ফোন করবে। সারাটা দিন চলে গেল, এখন পর্যন্ত কোনো খবর নেই। আমার গৌরবের সঙ্গে কথা হয়েছে, ওরা সারেঙ্গি পয়েন্ট লেকে পৌঁছে গেছে। হ্যাঁ বাবা, আমরা সারেঙ্গি পয়েন্টে পৌঁছে গেছি। এখানে আমরা ওই 5:30 পর্যন্ত স্কেচিং করব, তারপর ওই আমরা স্টেশনে যাব। ওখান থেকে রাত্রি 9:30টার সময় আমাদের ট্রেন ছাড়বে। আচ্ছা বাবা, সাবধানে, রুচিকার খেয়াল রেখো। আর শোনো, স্টেশনে পৌঁছে গিয়ে তুমি কিন্তু অবশ্যই ফোন করবে। হ্যাঁ বাবা, তারডুক স্টেশনে পৌঁছে তোমাকে ফোন করছি। তুমি চিন্তা করো না, ঠিক আছে? রাখছি। ওকে বাবা। প্রভাকর দা, রুচিকার সঙ্গে তার আগে আমার কথা হয়েছে, যখন ওরা সারেঙ্গি পয়েন্ট লেকের কাছে পৌঁছেছিল। বাবা, না, আমরা না এখনো সারেঙ্গি পয়েন্টের লেকের কাছে পৌঁছতে পারিনি। এখনো আরো 8 ঘন্টা লাগবে না? দাদা। হ্যাঁ স্যার। 8 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে নাকি তার থেকে বেশি সময় লাগবে? না না স্যার, 8 ঘন্টা কোথায়, মিনিট 15-এর মধ্যেই পৌঁছে যাব। সামনে একটা রাইট টার্নিং আছে, তারপরে সোজা স্বর্গ। মা গৌরবের সঙ্গেই থেকো, একা এদিক ওদিক যেও না। আমি কি ছোট বাচ্চা যে গৌরবের হাত ধরে ধরে হাঁটতে হবে? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আর বেশি কথা বলিস না। এটা না মাকে দিও আমার তরফ থেকে। চুপ, বদমাস কোথাকার। চলো বাই, আমি রাখছি। হ্যাঁ, তারদুক স্টেশনে পৌঁছে আবার ফোন করব, ঠিক আছে? হয়তো রিয়াদপুরে পৌঁছে ফোন করবে। প্রভাকর দা, দুজনেই যখন বলেছিল ওখানে পৌঁছেই ফোন করবে, তখন ভুলে কি করে গেল? আর দুজনের ফোনই কেন সুইচ অফ আসছে? আর একটু বরং অপেক্ষা করি। রবি বাবু, আপনি টেনশন করবেন না, সকালের মধ্যে নিশ্চয়ই ফোন আসবে। সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলছে। গৌরব আর রুচিকা দুজনেরই পরিবার তার দুর্গ থেকে প্রায় 1,500 কিলোমিটার দূরে পাকিরগড় সিটিতে সারা রাত ঘুমোয়নি। সকাল হলো, দুপুর গড়ালো, সন্ধে গেল, কিন্তু তাদের সন্তানদের কোনো খবর এলো না। গৌরব আর রুচিকার সেলফোনও একদম বোবা হয়ে গিয়েছিল। তার দূর থেকে ওদের কোথাও যাওয়ার কথা ছিল, হতে পারে শেষ দিকে ওরা প্ল্যান কিছু চেঞ্জ করেছিল। যদি ওরা প্ল্যান চেঞ্জ করত, তাহলে আমার মেয়ে রুচিকা নিশ্চয়ই ফোন করত। ও প্রতিদিন 2 বার করে ফোন করে। গৌরবও আমাকে ফোন করে। আমার তো মনে হচ্ছে কোনো সিরিয়াস প্রবলেম হয়েছে স্যার। না হলে এটা হতেই পারে না যে ওরা আমাদের কন্ট্যাক্ট করবে না। আপনি রিয়াদপুরে ওদের বাড়িতে ফোন করেছিলেন? আগে করেছিলাম, 2-3 বার করেছিলাম। ওরা তো এখনো ফেরেইনি। আমি ওখান থেকেই আসছি, ফ্ল্যাটে তালা দেওয়া। ওনার যে প্রতিবেশী আছে, ওনার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বললাম। উনি বললেন ওরা এখনো ফেরেইনি। দেখুন রয়বাবু আর সেনবাবু,
আমি এখন একটা ডায়েরি এন্ট্রি করতে পারি, বাকি মিসিং কমপ্লেন তো রিয়াদপুরেই দায়ের করতে হবে, কারণ আপনাদের ছেলে মেয়েরা তো ওইখানেই থাকে না। The number you have called is currently switched off. এখনো সুইচ অফ আসছে। আরে মা, তুই কোথায়? শোনো, এটা কখনো হয়নি যে গৌরব আমাদের ফোন করবে না। খুব ভয় লাগছে, ওদের কিছু হয়ে গেল না তো? সুমতি সুমতি এরকম বলে না, ওরা আমাদের সন্তান, ওদের কিচ্ছু হবে না। চুপ করো, চুপ করো। এই পেন্টিংটা তুমি দুর্গাপূজা কম্পিটিশনে এন্টার করছো? সেরকমটাই তো ভেবেছি। তাহলে আমি নিজের পেন্টিং সাবমিট করব না। আরে এটা তো ফাটাফাটি হয়েছে, ফার্স্ট প্রাইজই পাবে। তাহলে আমিও এটা সাবমিট করব না। কেন? এটা আমি আমার বাড়িতে সাজিয়ে রাখবো, যখন আমার বিয়ে হবে তখন এটা আমার বউকে গিফট করব অ্যাজ ওয়েডিং গিফট। ইস, রোমান্টিক না? এমনিতেও যে মেয়েটা তোমাকে বিয়ে করবে সে খুব লাকি হবে। তাহলে তুমি করবে? কি হলো, আমাকে বিয়ে করবে মিস রুচিকা সেন? আমি তোমার থেকে 2 বছরের বড়, বুঝেছো? ঠিক আছে, 2 বছর পরে যখন আমি বড় হয়ে যাব তখন বিয়ে করে নেব। এখন তো এই পেন্টিং আমাদের বিয়ের জন্য অপেক্ষা করবে। বসুন। মিস্টার রয় এবং মিস্টার সেন, পাকির ঘর থেকে আসা ডায়েরি এন্ট্রি করেছি আমরা। স্যার, আমরা পালসুরি সেক্টর 3-এ একটা ভাড়া বাড়ি, সেখানে আমরা চেক করেছিলাম। ওরা এখনো ফেরেনি। দারদুর রিয়াদপুরের সব এক্সপ্রেস ট্রেন চেক করেছি, মানে প্রায় সব কটা ট্রেনই। ওরা ওই কোনো ট্রেনেই ছিল না। 4 দিন হয়ে গেল, ওদের কোনো খবর পাইনি। আমাদের খুব ভয় করছে। ওখানে যে হোটেলে ওরা ছিল সেখানে চেক করেছো? আগে হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। 4 দিন আগে 16 অক্টোবর সকালে ওরা চেক আউট করেছে। বলছিল সারেঙ্গি পয়েন্টের পাশের লেকে কোথাও একটা যাবে, আর রাতে রিয়াদপুর যাওয়ার জন্য ওদের ট্রেনও ছিল। তারপর আর দেখা হয়নি ওদের সাথে। স্যার, ওরা সারেঙ্গি পয়েন্ট লেক যাওয়ার জন্য হোটেলের থ্রু দিয়ে একটা এজেন্সি থেকে ট্যুরিস্ট ট্যাক্সি হায়ার করেছিল। হ্যাঁ স্যার, আমাদের রেগুলার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নাম্বার চাইছিল, আমরা দিয়ে দিয়েছি। হতে পারে ওদের থেকেই ট্যাক্সি নিয়েছে। আমি এজেন্সির ম্যানেজারকে বলছি আপনাদের সাথে ফোনে কথা বলে নিতে। ওই ট্রাভেল এজেন্সির ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি স্যার। ও ড্রাইভারের ডিটেল দিয়ে কালকে আমাদের সঙ্গে দেখা করবে। মিস্টার রয়, মিস্টার সেন, আপনারা আরো একদিন আমাদের সময় দিন। আমরা গৌরব আর রুচিকার ফোন রেকর্ডস জোগাড় করে ওদের শেষ লোকেশন ট্র্যাক ডাউন করব, যেখান থেকে লাগাতার ফোনটা সুইচ অফ বলছিল। গৌরবের বাবা প্রভাকর রায় আর রুচিকার বাবা রবীন্দ্র সেন দুজনেই রিয়াদপুরকে নিজেদের ঠিকানা বানিয়ে নিয়েছিলেন। তারা তাদের সন্তানদের খবর না নিয়ে রিয়াদপুর ছেড়ে যাবেন না। 5 দিন হয়ে গেছে, কিন্তু রুচিকা আর গৌরবের কোনো খবর নেই। 6ষ্ঠ দিন এলো, আর সেই দিনই এমন একটি খবর এলো যাতে সবার হুঁশ উড়ে গেল। স্যার, এই হলো গৌরব আর রুচিকার ফোন রেকর্ডস। শেষ লোকেশন তার দূরই ছিল। জেনে নাও ওরা এখনো তার দুর্গেই আছে। ভেবেছে আরো কিছুদিন থেকে যাই, কয়েকটা জায়গা আরো ঘুরে নি, কিন্তু ফোনটা সুইচ অফ কেন করবে? স্যার, তার দূর পুলিশ ওই ট্যাক্সি ড্রাইভারকে ট্র্যাক করে নিয়েছে। হ্যাঁ স্যার, আমি ড্রাইভার বিজয় খাত্রী বলছি। কি হয়েছে স্যার? তারদুর্গ পুলিশ স্টেশনে চলে আয়। হ্যাঁ আসছি স্যার, কিন্তু আমাকে ডাকছেন কেন? তোর বাড়ি এসে বলবো কেন ডাকছি।
নাকি গাড়ি পাঠাবো? না না স্যার, এরকম কেন বলছেন? আসলে ব্যাপারটা এরকম না ওরকম বিজয় খাত্রি, সিরিয়াস ব্যাপার, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। বিজয় খাত্রি 16ই অক্টোবর হোটেল শিখর রতন থেকে গৌরব রয় আর রুচিকা সেনকে পিক আপ করেছো। একটা ইয়াং কাপল ছিল। হ্যাঁ স্যার, করেছিলাম তো। ওদের ওই দিন রাতে রিয়াদপুরে ফেরার কথা ছিল, যেখানে ওরা থাকে। আজ 21শে অক্টোবর, আর এখনো পর্যন্ত ওদের কোনো খবর নেই। কি হয়েছে স্যার ওদের? তোমারই সাথে ছিল ওরা দুজন। তুমিই বলো কি হয়েছে ওদের সাথে। স্যার, আমি তো ওদের সারাঙ্গি পয়েন্ট অব্দি নিয়ে গিয়েছিলাম, আর তারপরে ওদের সন্ধ্যেবেলা স্টেশনে ছেড়ে দিই। আরে দাদা, এবার তাড়াতাড়ি করুন, দেরি হয়ে যাচ্ছে। 9:30টার সময় ট্রেন। ও আচ্ছা, আপনারা ট্রেন ধরবেন তো? হ্যাঁ। ঠিক আছে স্যার, বসুন। লেফট রাইট করতে করতে প্রায় হ্যাঁ ওই 9:10 নাগাদ আমরা স্টেশনে পৌঁছাই স্যার। ওদের ট্রেনটা ছিল 9:30টায়। আর তারপরে স্যার ওরা ট্রেনে উঠলো কি উঠলো না, না অন্য কোথাও চলে গেছে, কি করে গেল কেন গেল আমি কি করে বলবো স্যার। দুজনেরই ওই রাতে রিয়াদপুরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ওরা পৌঁছয়নি। কেন? স্যার একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এসব আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? দেখুন স্যার, আমি ট্যাক্সি চালাই, এখানে রোজ নতুন টুরিস্টরা আছে, ওদের সাথে যেমন ডিল হয় সেই অনুযায়ী ওদেরকে ঘোরাই, আর ওরা যেখানে বলে আমরা বিভিন্ন জায়গাতে ঘোরাই। এছাড়া ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে না স্যার। ইয়াং ছেলে মেয়ে ছিল স্যার, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ওদের সঙ্গে যাই হয়ে থাকুক ওরা যেন ভালো থাকে। হ্যাঁ, আমরা পুলিশ স্টেশনেই আছি। 6 দিন হয়ে গেল, গৌরব আর রুচিরা সম্পর্কে এখনো কিছু জানা গেল না। এই পুলিশগুলো কি করছে? না না, এটা তো অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। ওরা দুজন ঘুরতে এতটাই ব্যস্ত যে ওদের বাবা মাকে মনে করে ফোনই করতে পারছে না। মিস্টার সেন, মিস্টার রয়, পরে করছি। আপনারা ভেতরে আসুন প্লিজ। চারু, তোমার সঙ্গে পরে কথা বলছি। ইন্সপেক্টর আমাদের ভেতরে ডাকছে, হয়তো কোনো খবর আছে। রিয়াদপুর পুলিশ টুরিস্ট ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলেছে, আর সে বলেছে সারেঙ্গি পয়েন্ট লেক থেকে সে তার দুর্গ স্টেশনে নিয়ে গিয়েছিল আর সময় মতো পৌঁছে দিয়েছিল। গাড়ি ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠছে না। কিন্তু আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, গৌরব আর রুচিকা কি ইচ্ছে করে ট্রেনটা ছেড়ে দিয়েছে? কি বলতে চাইছেন আপনি? মানে গৌরব আর রুচিকার সম্পর্ককে নিয়ে আপনাদের মধ্যে কোনো অশান্তি? কিসের অশান্তি ইন্সপেক্টর? রবিবাবু আমাদের পাড়াতেই থাকেন, আমরা দুজনে বন্ধু, আমাদের সন্তানরা একে অপরকে ভালোবাসে। দুজনেই গ্র্যাজুয়েশন করেছে রিয়াদপুর আর্ট স্কুল থেকে, আর দুজনেই খুব ভালো কাজ করে। আর ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করবে, আর আমাদের সবারই এতে মত আছে।
কিছু বলতে চাইছিলে? তাহলে বলছো না কেন? আসলে আমি ভাবছিলাম যে কিছু বলবো না কিছু জিজ্ঞাসা করব। বলো। না, অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছি। আচ্ছা বাবা, জিজ্ঞেস করো। তোমার মনে আছে ওই পেন্টিং যেটা তুমি ওই মেয়েটার জন্য বানিয়েছিলে, যার সাথে তুমি বিয়ে করবে ভেবেছো? হ্যাঁ, আছে একটা মেয়ে, রুচিকা সেন ওর নাম, একদম ফাটাফাটি মেয়েও। তো তুমি ওকে বিয়ের জন্য প্রপোজ করেছো? কি উত্তর দিল? আসলে কি বলতো, আমি ওই মেয়েটাকে মন থেকে ভালোবাসি। যদিও বিয়ে করতে রাজি নাও হয়, তাহলেও পেন্টিংটা ওর জন্যই অপেক্ষা করবে। তো গিয়ে বলে দাও ওই পেন্টিংটাকে আর যেন অপেক্ষা না করে। ওরা দুজন ছোটবেলা থেকেই বন্ধু, তারপর ভালোবাসা। ওদের দুজনের মধ্যে অশান্তির কোনো সম্ভাবনাই নেই স্যার। দেখুন, আমাদের কাছে শুধুমাত্র দুটো অপশন আছে। প্রথমটা হলো মোবাইল ফোনের সুইচ অন হওয়া পর্যন্ত অপেক্ষা করা। 6টা দিন কেটে গেছে স্যার, আর কত অপেক্ষা করব? কারেক্ট। আর দ্বিতীয় অপশন হলো ওদের ফোনের IMEI নাম্বার ট্র্যাক করা, আর এটা জানার চেষ্টা করা যে ওদের মোবাইল ফোনস এখন কোথায় আছে। আর সেটা তখনই কার্যকরী হবে যখন কেউ ওদের নিজেদের ফোন থেকে সিম কার্ড বার করে নিয়ে অন্য লাইভ সিম কার্ড ভরার চেষ্টা করবে। এটা একটা ভাগ্যের ব্যাপার। যখন কারো সন্তান হারিয়ে যায় তখন প্রত্যেকটা সুযোগই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রায় আর সেন পরিবার সেই সুযোগকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন যেমন কেউ মাঝ নদীতে কাঠের টুকরো ধরে ভেসে থাকে। তাদের কাছে একটাই উপায় ছিল এটা জানার যে তাদের সন্তানদের সঙ্গে আসলে কি ঘটেছে। যদি তাদের সন্তানদের ফোন তৃতীয় কেউ ব্যবহার করছে, তাহলে তার মানে কি হতে পারে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি আছি। 10 মিনিটের মধ্যে ক্লাব টাওয়ারে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বাই। সেল ফোনের IMEI নাম্বার ট্র্যাক করে এটা জানা যায় যে রুচিকার ফোন তার দুর্গেরই অন্য কারো কাছে রয়েছে। রুচিকার গৌরব 6 দিন ধরে নিখোঁজ। এটা আশঙ্কাজনক খবর ছিল। এই চান্স, এই ইনফরমেশন একটা দিকে ইশারা করছিল যে রুচিকা আর গৌরবের সাথে হয়তো খারাপ কিছু হয়েছে। রুচিকার গৌরবের সঙ্গে কি, কোথায় আর কেন হয়েছে তার উন্মোচন আমরা করব আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.